ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে বলে অভিযোগ করছেন ডাকসুতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে 11 ধরনের অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তোলা হয়। আজ সোমবার 22 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের নানা অনিয়ম নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আবিদুল ইসলাম খান বলেন, 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিল। প্রশাসনের ব্যর্থতা এবং কিছু গোষ্ঠীর হস্তক্ষেপের কারণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। হাজারো শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ প্রশ্নবিদ্ধ হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভোটার উপস্থিতির আগে ভোটার তালিকায় স্বাক্ষর দেওয়া এবং নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া ব্যালট পেপার সরবরাহ সহ নানা জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভোটার তালিকা ও সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি এবং ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকায় কারচুপির সুযোগ তৈরি হয়।